গতকাল জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কমিটির মিটিং ছিল আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, যেটি সভাপতিত্ব করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সেখানে আমাদের প্রায় 18টি মন্ত্রণালয়ের সচিব এবং 2 সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান প্রকৌশলী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সহ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যাবিনেটের সব প্রতিনিধি উপস্থিত ছিলেন। এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মানুষের মধ্যে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমার নেতৃত্বে একটি জাতীয় টাস্ক ফোর্স গঠন করা দেওয়া হয়েছে গতকাল মিটিংয়ে, যেখানে বিএমপির প্রতিনিধি আছে, আমাদের সিটি কর্পোরেশনের প্রতিনিধি আছে। ওই টাস্ক ফোর্সের যারা আমরা মেম্বার, আমার নেতৃত্বে যে কমিটি হয়েছে 17 সদস্য 19 সদস্যের, এই কমিটির সাথে আমাদের আজকে উত্তর সিটি কর্পোরেশনের এই অভিজাত অঞ্চলে আমরা জাস্ট গণসচেতনতা স্বাস্থ্য বিভাগ থেকে কিভাবে করা হয়, প্রচার প্রভাবনা কিভাবে করা হয়, এই বিষয়গুলো দেখভাল করার জন্য আমরা আসছি। আমার সাথে উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ কমিশনার, ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা সবাই উপস্থিত আছেন এবং টাস্ক ফোর্সের সকল সদস্যই উপস্থিত আছেন। আমরা একটু আগে চয়েস নামে একটি রেস্টুরেন্ট, রোড নাম্বার কত, 107 নম্বর রোডে, গুলশান 2-এর 107 নম্বর রোডে চয়েস নামে একটি রেস্টুরেন্টে আমরা প্রচুর লাভা পেয়েছি এবং লাভার উৎপত্তি স্থল পেয়েছি। সেখানে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। উনি মালিক পক্ষের সাথে কথা বলে ভবিষ্যতে যাতে এ ধরনের কর্মকাণ্ড থেকে ওনারা বিরত থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এই জন্য ম্যাজিস্ট্রেট তাকে 50,000 টাকা জরিমানা করেছেন, অনাদায়ে 2 মাসের জেল দিয়েছেন। এরপরে আমরা আরো 2-1টি জায়গায় গিয়েছি, এখানেও এসেছি। এখানে আমরা ছাদ দেখেছি, ছাদ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। নিচে একটি জায়গায় শুধু আমরা লাভার উৎপত্তি স্থল পেয়েছি। আমরা মালিক পক্ষের সাথে কথা বলবো। আমি আপনাদের মাধ্যমে টাস্ক ফোর্সের পক্ষ থেকে নগরবাসীকে বিনয়ের সাথে অনুরোধ করব, এই যে সিটি কর্পোরেশন থেকে আমরা সচেতনমূলক লিফলেট প্রত্যেক বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিচ্ছি এবং কোথাও পানি জমানোর জায়গা থাকলে সেখানে আমরা একটা ট্যাবলেট সরবরাহ করছি, যেটি ওই পানিতে রাখলে 1 মাস বা 40 দিন আপনার ডেঙ্গুর উৎপত্তি স্থল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই বিষয়গুলো আমি বিনয়ের সাথে ঢাকা বসবাসকারী মহানগরবাসীকে আমি অনুরোধ করব, আপনাদের এই যে ডেঙ্গুর উৎপত্তি স্থল, পানি যেখানে, স্বচ্ছ পানি যেখানে থাকে, এই জায়গাগুলি অনুগ্রহপূর্বক আপনার নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। সিটি কর্পোরেশনের সহায়তা লাগলে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ আপনাদেরকে সহায়তা করবেন। এই যে দেখুন, এটা ইচ্ছাকৃত না, কিন্তু এত সুন্দর একটা বিল্ডিং, আমরা পুরো বিল্ডিং কিন্তু ঘুরে দেখেছি, কোথাও কিন্তু আমরা পাইনি। কিন্তু এই ছোট্ট একটা বালতির মধ্যে অসচেতনভাবে এই পানিটা রেখেছে এবং সেই জায়গাতেই আমরা ডেঙ্গু মশার উৎপত্তি স্থল আবিষ্কার হয়েছে। এই যে ছোট্ট একটি বিষয়, এই বিষয়গুলোই সবার নোটিশে আপনাদের মাধ্যমে নিয়ে আসবার জন্য আমাদের এই জাতীয় টাস্ক ফোর্সের কার্যক্রম, এবং এটা অব্যাহত থাকবে। আমরা প্রত্যেক সপ্তাহে 2-3 দিন বিভিন্ন জায়গায় যাব, সচেতনতা বৃদ্ধির জন্য সবার সাথে কথা বলবো এবং আমি সবার কাছ থেকে সহযোগিতা বিনয়ের সাথে আমি আবারও কামনা করছি যে, আর ডেঙ্গু মশা আপনারা অনেকেই জানেন, তারপরেও আমি বলছি যে জন্মগ্রহণের সাথে সাথে ও নতুন প্রজনন তৈরি করবার জন্য মানুষের রক্ত খোঁজে। মানুষের রক্ত যতক্ষণ পর্যন্ত সে খেতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে নতুন প্রজনন করতে পারবে না। এই কারণে দিনের বেলা ও ঘুরে বেড়ায়। আর এরকম একটি অভিজাত এলাকায় যদি এরকম হয়, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সাধারণ মানুষ আমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আমি বিনয়ের সাথে আবারও সবাইকে তার বাড়ির আঙ্গিনা, নিচে, ওপরে, বেলকুনিতে যদি টবে পানি, স্বচ্ছ পানি কোথাও থাকে, এই জিনিসগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং কোথাও যদি পানি রাখতে হয় সেই পানিতে আমাদের সরবরাহকৃত ট্যাবলেট আপনারা প্রয়োগ করবেন, যাতে ওই ট্যাবলেট থাকলে 1 মাস বা 40 দিনে ওর মধ্যে আপনার ডেঙ্গু মশার উৎপত্তি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।